বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মায়ের কাছে সকল সন্তানই ছিল স্নেহের তুল্য এবং মায়ের স্নেহের সমান অধিকারী। তাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা বিশেষভাবে ভাবতেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা আপনাদের আজকে আমি বলছি, সেটি শুনুন। সেটি হচ্ছে উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন। একদিন খুব দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন। স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন, রাজা মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির আদেশ, নিত্য 10,000 জপ করবে, সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন। বললেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরকম বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতন জপ করো। মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথা সময়ে খেতে আসতে লাগলেন। মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন। এ তার বরাবরের অভ্যাস। এই ছিল তার সকালের প্রধান জলযোগ, পিত্তরক্ষা। এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন। জলখাবার হয়ে গেলে মা সকলকে ডাকতেন, বলতেন, বাবা, বেলা হয়েছে, জল খাবে, এসো। শ্রী শ্রী মায়ের সেই স্নেহের ডাক, সেই মাতৃ স্নেহ সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না। ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন। ভক্তরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায়, তিনি সামান্য একটু মুখে দেন মাত্র। অল্প 4টি মুড়ি তার জলখাবার। জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতন। সকালে মুড়ি, দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত, কলাইয়ের ডাল, পোস্ত, একটা ঝাল তরকারি, একটু টক, কখনো শাক, ডালনা, ভাজা, অন্য কিছুও থাকে অনেক সময়, মাছ একটু প্রায়ই থাকে। যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন, পরে আর পারতেন না। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন আসন পাতা জল সব যেন ঠিক মতো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্লাসে জল যেন কম বেশি না হয়, পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে, আসনগুলি ঘনও হবে না, দূরেও থাকবে না, সমান ফাঁক ফাঁক। পরিবেশন হচ্ছে, মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল, বাবা, বেলা হয়েছে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি এসো, পাতে ভাত পড়েছে, খাবে, এসো। ছেলেদের একটু দেরি হচ্ছে, হাতের কাজ শেষ না করে আসতে পারছে না, মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন। ছেলেরা খাচ্ছে, মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ। সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন, কেমন হয়েছে? কারোর পাতে ভাত নেই, কারোর বা ডাল কম, কার কিসে রুচি, দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন। কোনো নবাগত ভক্ত ছেলের প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে। মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন, বললেন, এখন বসে পেট ভরে খাও,
আমার খেতে দেরি হবে, আমি প্রসাদ রাখবো তোমার জন্য, পরে পাবে ঠিক। দুপুরে মা একটু দুধ ভাতও খান, তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে 4টি ভাত মাখলেন, নিজে একটু মুখে দিলেন। তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকলেন। সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বললেন, বাবা, এই ধরো গো, প্রসাদ চেয়েছিলে, বসে বসে তৃপ্তি করে খাও। সন্তানের প্রাণ জুড়ালো, মায়েরও পরমানন্দ। আবার এরকমও হয়েছে যে কোনো ভক্তের মায়ের প্রসাদ পাওয়ার জন্য খুব আগ্রহে মা একটা সন্দেশ হাতে নিলেন, ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়ে তারপর নিজে জিহ্বাগ্রে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহর্ষে দিলেন সন্তানকে, বাবা খাও প্রসাদ। রাত্রে মায়ের বাড়িতে অর্থাৎ জয়রামবাটিতে খাওয়া রুটি, তরকারি, গুড়, একটু দুধ। রুটি খুব চমৎকার হয়, মা নিজে হাতে আটা মাখেন, অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন, যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে, সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে, তার স্মরণ করবে। আবার একটু রাত্রি না হলে খিদে পায় না, পেট ভরে খেতে পারবে না, তাই মা প্রতীক্ষা করছেন। মিট মিট করে প্রদীপ জ্বলে, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে, আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন। কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে, সব নিস্তব্ধ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কাছে সকল সন্তানই স্নেহের সমান অধিকারী ছিলেন এবং সকল সন্তানের খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা কিভাবে ভাবতেন, কিভাবে যত্ন করে খাওয়াতেন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।